থ্রি পিস লেহেঙ্গাও নাই যাব চেন্টু গেঞ্জি লুঙ্গি পরবে কিলা ভাইয়া ভাল লাগে নি এনে যাবো বাচ্চাদের প্যান্ট শার্ট পাঞ্জাবি টপ থ্রি পিস লেহেঙ্গাও নাই যাব চেন্টু গেঞ্জি লুঙ্গি পরবে ভাইয়া কি লাগে দিকে বড় ভাই শার্ট প্যান্ট পাঞ্জাবি টপ থ্রি পিস দিকে ভাই তোমরা জাস্ট একবার মার্কেটিং স্কিলটা দেখো ভাই, ওর মার্কেটিং স্কিলটা দেখো কি সুন্দরভাবে মানে কাস্টমার ডাকতেছে। তোমরা যদি কোনো কথায় এরকম একটা কর্মচারী রাখতে পারো না তোমার দোকানে, তুমি ভাই 2 দিনে কোটিপতি হয়ে যাবা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আগের পার্টগুলোয় অনেক ভালোবাসা দেখাচ্ছেন, তাই অস্থির বাঙালির আরেকটি পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই পার্টে আমরা কি দেখবো জানেন? এই পার্টে আমরা দেখবো যে বাঙালিরা কোনো পেশাই মানে পারে না এমন কোনো পেশাই নেই, সেগুলোই এই ভিডিওতে আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক। বলছিলাম না বাঙালিরা সব পারে, দেখছো? কষ্ট করে টাকা খরচ করে মডেল আনার কি দরকার ভাই? নিজেরাই মডেল, সে হোক ছেলেদের জামা বা মেয়েদের জামা। শীতের রাতে সবাই মিলে গরম গরম পিঠা খাচ্ছি। ছোট মায়ের হাতের এই পিঠাটা আমাদের সব কাজিনদের অনেক পছন্দের একটা পিঠা। এই পিঠাটা যখন বানায় তখন আমরা কিন্তু সবাই রান্নাঘরেই থাকি, একদম গরম গরম চুলা থেকে নামায় আর সাথে সাথে সবাই মিলে শেষ করে ফেলে, কারণ এটা খেতে। আসলে আমার সাদা মনে প্রত্যেক দিনের মতো আবার একটা প্রশ্ন, যে এই পিঠা খেলে কি সে প্রেগনেন্ট হবে? আর এই যে পিঠা, এরকম পিঠা আমরা ছেলেরা তো প্রত্যেক দিন ফেলাই, এই বিষয়টা শুধু ছেলেরাই রিলেট করতে পারবে। কোনটা নেবেন আপনি? এই যে এটা ভাই, এটা প্রাইস কত? 2000 টাকা আসবে ভাই। মালিক আমার পরিচিত ভাই, আপনি একটু কথা বলেন তার সাথে। আচ্ছা ভাই, পরিচিত, দেখো যতটুকু কম রাখা যায় রাখো। কিনা দামে দিয়ে দাও তো, শাইন কিনা দাম রাখো আর কি। দেন তালি 200। মালিক বি লাইক, এই কাস্টমারটা একবার যাক, তারপর তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। সব তো ঠিকঠাকই আছে, কিন্তু কিছু জানি একটা কমতি আছে মনে হচ্ছে। ও হো হো, ঠিক আছে, বুঝতে পারছি কিসের কমতি। সমস্যা নেই, সার্জারি করলে ওটাও ঠিক হয়ে যাবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আসলে দোকানে যখন কাস্টমার আসে না, তখন অস্থির বাঙালিরা এভাবেই তাদের সময় কাটায়। শুধু ট্রেন্ড ফলো না, এরকম অস্থির বাঙালিরা সবখান থেকেই এগিয়ে। साली चलती फिरती कोकेन है कोकेन। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে দেখাও, ওইটুকুর জন্য আর কি দেখা যাচ্ছিল না, এবার ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিক ওদিক ঘুরে ঘুরে ভালোভাবে দেখাও, যাতে আর কি কোন জায়গা কেমন সব আর কি বোঝা যায়, তাই না? ভালোভাবে দেখাও। মানে রোজার মাসে এইসব ভিডিও যে দিচ্ছে আমার এডিটর, শালা তো একটা নষ্ট শালা। অতিরিক্ত কিউট সাজতে যে এই প্রতিবন্ধী সেজে যাচ্ছে ব্যাপারটা আর কি, মানে ও কি দেখাচ্ছে, ও হাঁটতেছে না কি করতেছে, আগাগুলো তো কিছুই আমি বুঝতেছি না ভিডিওর। যদি তোমরা কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা, বাচ্চাটা আসলে কার? ওর পেটের তো হলো, তাহলে মানে সিজারে হয়েছে না নর্মালে হয়েছে? আর ওরে কি আমি বাবা বলবো নাকি ওই সন্তানের মা বলবো, বুঝলাম না তো বিষয়টা। তো ভাব তো থাকবোই, কারণ যে জায়গায় ছেলেরা একটা মাইয়া পটাইতে পারে না, আর আমি যদি শুরু করি তাইলে কয়টা যে পটাই তাতে ভাবনার বাহিরে। না ভাই, তুই ঠিকই কইছস, আমাদের না আছে ভাব, না পারি ওরা ফটাইতে। তোকে ওই সময় তোরাই ফটা, তোরাই ভাবল, আমরা তো বলতে গেলে দুনিয়াতে বোঝা হিসেবেই আছি। এই পলিথিনের টুকরা লেগে যতটুকু চিন্তা তোর হইতাছে অতটুকু চিন্তা আঙ্গ দুইজন রয়েছিল। এখন এই চিন্তা তোর আর আমার বইতে থাকলে তো হইতো না, আরেকজনকে দিয়া ওরও চিন্তা বাড়ায় দে।
শেয়ার দে না না, তাহলে তো ঠিকই আছে। আপনারাও ভাবছেন ওই পলিথিনের টুকরার কথা, আমিও ভাবছি, ওরাও ভাবছে, সমান সমান ঠিক আছে। আরো কয়জনরে ভাবার সুযোগ করে দিন আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।